নবীজি বলেন সাবধান, পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করবা, আমানত মনে করবা। এই পাঁচটা জিনিস, কয়টা জিনিস? পাঁচটা। নবীজি বলেন ইফতারিন খামসা কাবলা খামসিন। নবীজি বলেন উম্মতটা সাবধান, পাঁচটা জিনিসকে আমানত মনে করো, পাঁচটা জিনিসকে তুমি তোমার জন্য গনিমত মনে করো। এক নাম্বার শাবাবাকা কাবলা হারমাকা। নবীজি বলেন বার্ধক্য আসার পূর্বে যৌবনকে তুমি কাজে লাগাও, কারণ যৌবনের দাম কার কাছে বেশি? আল্লাহর কাছে বেশি। যৌবনটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। সবচেয়ে দামি কেমন দামি? দেখেন হাসরের ময়দানে বনি আদমকে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন। পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়ার আগ পর্যন্ত কেউ এক পাও এক চুল সামনে অগ্রসর হতে পারবে না। লা তাযালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসালু খামসিন। নবী আলাইহিস সালাম বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বনি আদমের সন্তানকে, বনি আদমকে আল্লাহ তাআলা পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। এই পাঁচটা প্রশ্ন উত্তর না দেওয়ার পর্যন্ত কোন বনি আদম সামনে অগ্রসর হতে পারবে না, কোন মানুষ সামনে অগ্রসর হতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়ার পর্যন্ত। এক নম্বর নবীদের আন উমরিহি ফীমা আফনা। আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা তোমাকে যে আমি 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত দান করেছিলাম, জীবন দান করেছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দাও। এক নম্বর জিজ্ঞাসা করবে আমার হায়াত সম্পর্কে, আমার জীবন সম্পর্কে, যে হায়াতটুকু পাইছি ওই হায়াতটা কোন কাজে ব্যয় করছি। আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা তুমি যে আমি যৌবন মতো একটা দৌলত দান করেছি 14 থেকে 35 বা 40 বছর পর্যন্ত, যে যৌবনটা দান করেছিলাম ওই যৌবনটা ওই সময়টা কোন কাজে ব্যয় করছো। জিজ্ঞাসা করে কোন কাজে ব্যয় করছো জিজ্ঞাসা করবে। তাহলে যৌবনের দাম আসেনি। যৌবনের দাম কেমন? নবীজি বলেন যে ব্যক্তি যৌবন কালে বন্দী করে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে বিচারের মাঠ কায়েম করবেন। তবে কোনো আরশে আজিমের নিচে ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না, পুরো দুনিয়া তামা হয়ে যাবে। ওই সময় মাত্র একমাত্র আরশে আজিম আল্লাহ তাআলা ছায়া থাকবে, কোনো ছায়া থাকবে না। সাবাতুন জিল্লুম ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে কায়েম করবেন, আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া থাকবে, ছায়া থাকবে না। সাবাতু ইয়াজিল্লু, ওই সময় 7 প্রকার লোক আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবেন। কয় প্রকার লোক? 7 প্রকার লোক। এক নম্বর নবীজি বলেন আল ইমামুল আদিলুন, না ইনসাফকার শাসক, না ইনসাফকার বিচারক, তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবেন। ওয়াশাবাবুন শাফি বারাত রাব্বি। 2 নম্বর আল্লাহ তাআলা ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবেন যে যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বندگی করেছে। কোন কালে? যৌবনকালে। যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত বندگی করেছে ওই যুবককে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবেন।